আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো সকালবেলা আমি রাতে একটা দই বসিয়েছিলাম, তো মাশাআল্লাহ খুবই সুন্দর এই দইটা হয়েছে। আমি এখন থেকে মাইক্রো ওভেনে দই বানাই আর এত ভালো হয়। তো সকালবেলা দই চিড়া কলা দিয়ে সকালের নাস্তাটা আমরা করে নিচ্ছি। আর এদিকে আয়ান ঘুম থেকে উঠে একেবারে রেডি টেডি হয়ে তারপর ব্রেকফাস্ট করতে বসেছে। আর এক সপ্তাহের স্কুল হলিডে ছিল, তো সবাই তো ঘুম থেকে উঠতে উঠতেই অনেক দেরি হয়ে গেছিল, প্রায় 10টার মতো। তো ওঠার পর বললেন যে সবাইকে নিয়ে আজকে বাইরে যাবেন। এই কথা শুনেই আয়ান একেবারে রেডি। তো সকালে আমরা সবাই একসাথে বসে নাস্তাটা করে নিচ্ছি। ইংল্যান্ডে সামার টাইমে দেখা যায় আমার ঘরে দই চিড়াটা সকালবেলা নাস্তার অনেক বেশি খাওয়া হয়। আর বাংলাদেশে থাকতে তো প্রায়ই খাওয়া হয়। বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে সকালবেলা চিড়া, দুধ, তারপরে নারিকেল, মুড়ি সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে সবাই সকালে নাস্তা করতেন। তো ওই জিনিসটাই মনে হয়। আর এখানে তো আমার হাসবেন্ড দই চিড়া কলাটা খুব বেশি পছন্দ করেন। তো আমি তাড়াহুড়া করে একটু খেয়ে নিচ্ছি। সকালবেলা আসলে ঘুম থেকে উঠে আমি কিছু খেতে পারি না, তো অল্পখানি একটু খেয়ে নিচ্ছি। আমান সাফওয়ানকে খাইয়ে তারপর ওনাদেরকে রেডি করিয়ে বের হতে হতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেছে। তো ওইদিকে জাহেদা আমাদের সাথে এসেছে, আমরা সবাই মিলে তো টাউন সেন্টারে যাব। তো উদ্দেশ্য হলো আমান সাফওয়ান সবাইকে নিয়ে এই জায়গায় প্লে স্টেশন আছে, তো ওই জায়গায় বাচ্চারা একটু খেলাধুলা করবে। আর আমার হাজবেন্ডের কিছু টুকিটাকি কাজ আছে, তো ওইগুলা করে নেবেন। বেসিক্যালি এসেছে যে বাচ্চাদেরকে কিছুটা টাইম দিব। বাচ্চারা একটু খেলাধুলা করবে, তারপর বাইরে একটু খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাব, সেভাবেই টাইমটা নিয়ে এসেছি। তো এখানে ঢোকার পর তো আমান সাফান এত খুশি হয়েছে, প্লাস আয়ানও। ব্যস্ততার কারণে দেখা যায় যে ওনাদেরকে নিয়ে দূরে কোথাও যাওয়া হয় না। আর সময় পেলে সেটা আবার আমরা ছাড়িও না। সেই সুযোগটা কাজে লাগাই। তো এখন যেহেতু বলেছেন যে টাউনে চলে আসো, তাহলে এইখানে ২-৩ ঘন্টা টাইম দেওয়া যাবে। তো সেই চিন্তা করে এখানে আসা। আর মাশাআল্লাহ আমান সাফান তো এখানে এসে অনেকগুলা রাইড ওরা প্লে করেছে। তো খুবই খুশি। সাথে আয়ানও। দেখেন আমার বাচ্চারা এত সুন্দর করে খেলাধুলা করছিল কিন্তু একটা কাজ করছিল না। তো আমান সেটা দিয়ে খেলা করতে পারছে না দেখে খুব বেশি মন খারাপ। তো এরপরে অবশ্য আমানকে আরেকবার চান্স দেওয়া হয়েছে সাফওয়ানকে ওই সাইডে নিয়ে, তারপর আমানকে দিয়েছি। তারপর আমান একটু খুশি। মাশাআল্লাহ। তো দেখা যায় যে আসলে প্রত্যেকটা পরিবারে আ মা-বাবা আমরা গড়ে তো টাইম দেই ঠিক আছে, কিন্তু বাচ্চারা কিন্তু সবসময় একান্ত কিছু টাইম আ আ পরিবারের সাথে চায়। যেটা নিয়ে ওদেরকে বাইরে বলেন, পার্কে বলেন বা কোথাও ঘরে বলেন, একটু একান্ত ওরা টাইম চায় বাবা-মায়ের সাথে। যে বিশেষ করে আমার আয়ান, এখন ওর বয়স ১০। অ্যা দেখা যায় ও প্রত্যেকটা টাইমে বলবে স্কুল থেকে এসে, "মা আমাকে একটু টাইম দাও। আমার সাথে খেলা করো।" আমাকে মানে টাইম দেওয়ার জন্য অস্থির থাকে। আর আমি তো এই যে টুইনস এর জন্য ওকে তেমন একটা টাইম দিতে পারি না। তবে ট্রাই করি ওকে অ্যা যখন তখন ও যা বায়না করে সেটা করে দেওয়ার জন্য। আমরা যারা বাবা-মা আছি, আমরা কিন্তু 24 আওয়ার্স কিন্তু আমাদের বাচ্চাদের পিছনেই চলে যাই। এই কাজে যাই আর ঘরের যা কাজ আছে তা কিন্তু সবকিছু দিন শেষে এই বাচ্চাদের জন্যই। তো বাচ্চারা যাতে ভালোভাবে বড় হয় বা ওদেরকে যাতে আমরা সঠিক জ্ঞান, তারপর ওদেরকে অ্যা যাতে সুন্দর করে বড় হয়ে ওঠার পরিবেশ দিতে পারি, সেটার জন্য আসলে আমাদের এত কিছু। তো যাই হোক মাশাআল্লাহ এখানে এসে ৩ জনই অনেক এনজয় করেছে।
প্রায় ঘন্টা খানিকের মতো ছিলাম এখানে। আর ওদের সাথে সাথে আমাদের অনেক ভালো লেগেছে, ওদের সাথে এই টাইমগুলো স্পেন্ড করতে পেরেছি বাচ্চাদের সাথে। আর বাচ্চারাও মাশাআল্লাহ অনেক এনজয় করেছে। তো আবার সাফার তো বের হবে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো খুব বায়না করছিল আরো কিছু খেলাধুলা করবে, তো ওনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তারপর আমরা চলে এসেছি নিচে। তো এখানে অনেক টুকিটাকি কাজ ছিল, সেগুলাও আমরা করে দিচ্ছি। আমার হাজবেন্ড চলে গেছেন, ওনার একটু ব্যাংকে কাজ আছে, আর আমরা এদিকে জাহেদ আর আমি চলে এসেছি একটু শপিং করব। তো বলেছিলাম যে টুকিটাকি শপিং, তো টুকিটাকি করতে করতে আসলে অনেক কিছু শপিং করা হয়ে গেছে। আর এখানে আমরা নিউ লুকে একটু গিয়েছি, দেখা যাচ্ছে যে সামারের এত সুন্দর সুন্দর কাপড় এসেছে মাশাল্লাহ। আর এই যে আমার আবার টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। উইন্টারে দেখা যায় বাড়ি বাড়ি কোটগুলা পরা লাগে, আর সামার টাইমে দেখা যায় হালকা পাতলা যে কার্ডিগেন গুলো আছে, তো ওইগুলা নেওয়ার জন্য এসেছি। তো কার্ডিগেন, তারপর লেগিন, ওইগুলা শপিং করা হয়েছে। আর বের হয়ে যাব এই মুহূর্তে, দেখি এই ড্রেসটা এত সুন্দর কালার, আর এই নিচের কাজগুলাও খুবই সুন্দর। আর অনেকগুলাই ড্রেস ছিল, তো আর সাইজ অ্যাভেলেবল ছিল না, তো আমার জন্য আমি একটা নিয়ে নিয়েছি। খুবই সুন্দর এই ড্রেসটা। আর যেহেতু সামার, আর সামারে কিন্তু একটু ডার্ক কালারগুলা খুবই ভালো লাগে, তো কালারটা ছিল অরেঞ্জ, আমি সাথে সাথে এটা পিক করে নিয়েছি। আর এদিকে বের হওয়ার পর খুবই বৃষ্টি ছিল, তো আমরা চেয়েছিলাম যে বাইরে খাওয়া দাওয়া করব, তো আমার হাজবেন্ড বললেন যে এত বৃষ্টি, তো আমরা চেয়েছিলাম রোডের ওই পাশে গিয়ে একটা রেস্টুরেন্টে বসবো। তো আর বসা হয়নি, তো বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে এসেছি। থেকে গড়িতে প্রায় 2-2:30টার মতো বাজে, আর বাচ্চারাও খুবই ক্ষুধার্ত ছিল। তো বাচ্চাদেরকে আগে ফ্রেশ করে তারপর খাইয়ে দিব, তারপর আমরা খাওয়া দাওয়া করব। আর এখানে তো দুইজন মাশাআল্লাহ খুবই সুন্দর খেলাধুলা করছে। আর এই যে আমার ঘরের সবচেয়ে দুষ্টু বুড়া সাফওয়ান দুষ্টামি করছে আবানের সাথে। আর এইদিকে আবানও মুখ ভার করে বসে আছে। তো এরকমই সারাদিন চলতে থাকে। বিকেল বেলা, বিকেল না বলতে এখন তো সামার টাইম, 7টা 7:30টার দিকে একটু সার্ডিন দিয়ে ভাজি করেছিলাম। আর এই ভাজি দিয়ে কিন্তু একটা পুলি পিঠার মতো বানানো যায়। তো ওইটা আমার ঘরে সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। আমি একটু মরিচ কম দিয়ে তারপর নর্মাল যে ভাজিটা করা হয় সার্ডিন, সেটাই আলু দিয়ে করেছি। তারপরেই তো নারকেলের পুলি পিঠার মতো ময়দা দিয়ে একটা ডো করে নিয়েছি, সিঙ্গারার ডোর মতো। তো করে তারপরেই তো আমি এই পুলি পিঠাগুলা বানাচ্ছি। এগুলা নারকেলের না, শুধু এই যে সার্ডিন আর আলু দিয়ে, এই জায়গায় আমরা ভেজিটেবল যে কোনো কিছু ইউজ করতে পারি। তো এই পিঠাগুলা বানিয়ে নিচ্ছি, খুবই মজা লাগে। বাচ্চারা এই যে কেচাপ দিয়ে এইগুলা খুব সুন্দর করে খেয়ে নেয়। আয়ান তো খুব বেশি পছন্দ করে। এদিকে আমি পিঠা বানাচ্ছি, আর আমাকে হেল্প করার জন্য আমান, সাফওয়ান, তারপর আয়ান সবাই এই যে রুটিগুলা বেলে দিচ্ছে। তো আসলে আমি কিছু নিয়ে বসতে গেলে দেখা যায় যে ওনারা এসে সবাই একসাথে আহ, আমার সাথে পিঠা বানানো শুরু করেন। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি বানিয়ে নিয়েছি।
এখানে রুটিগুলো আসলে যেমন তেমন বানানো হয়ে গেলে এগুলা তো আসলে এই যে কাটা পড়ে যায়। তো এখানে এই যে সবগুলা বানিয়ে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব, আর কিছুটা এখন ফ্রাই করে আমরা খেয়ে নিব। যে সবগুলা বানানো হয়ে গেছে, আর এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো কথা বলতে বলতে আমি ব্লগের একেবারে শেষের দিকে চলে এসেছি। আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।